আগের যুগের কথা বললে তো এখনকার যুগ, এটা যুগই তো পাল্টে গেছে, এটা স্বাভাবিক, ডিজিটাল যুগ। তবে আমাদের এফডিসি আপনার ছবির সংখ্যা খুবই কম, ছবি হচ্ছে না তাও নয়, হচ্ছে কিছু। আমি বলবো যে হ্যাঁ, আমাদের যে সময় যে ছবিগুলো হয়েছে আরো হওয়া উচিত ছিল আর কি। আমি ভাবতে পারিনি যে এতটা কম হবে ছবি। তবে এটা শুধু আমার একার তো সিদ্ধান্ত না, আমাদের চলচ্চিত্রের প্রডিউসার ডাইরেক্টর আছে, সবাই মিলিতভাবে আপনার এই জিনিসটা এগিয়ে নেওয়া যেতে পারে বা নিতে পারে। আর্টিস্টদের কিন্তু আপনারা যখন আর্টিস্টদেরকে বলেন যে ব্যাপারটা আপনারা দেখেন না কেন, যে আপনারা তো আপনারা প্রতিবাদ করতে পারেন, এটা নিয়ে আলোচনা করতে পারেন, বা সবাই মিলে বসতে পারেন যে কীভাবে আমাদের চলচ্চিত্রটা এগিয়ে যায়। অবশ্যই আমাদের একটা দায়বদ্ধতা আছে, কিন্তু মেন হলো ডাইরেক্টর প্রডিউসাররা। তারপরে যদি আমাদেরকে ডাকে অবশ্যই আমরা সহযোগিতা করব, যে আপনারা ছবি বানান, যেখানে 2 টাকা নেই সেখানে 1 টাকা নিব না, নিতেও না, চলেন শুরু করেন। আমি যখন চলচ্চিত্র করেছি একদম আপনারা হয়তো অবশ্যই জানেন কি, নায়িকার পত্রপত্রিকা লিখতো যে অনেকটা বছর, যে আমি প্রতি বছরে হয়তো 20-25টা করে রিলিজ হয়েছে আমার সায়েস এগুলো। তো কখন অহংকার কি আমি জানি না, বলতে পারবো না, কারা করে কি না করে এটা আপনারা বলতে পারবেন, কারণ আমি তাদের সাথে অতটা মিশাও হয় না, কথাও হয় না, যার কারা অহংকার করছে। তবে এখনকার যুগের ছেলে মেয়েদের সাথে মিশি অবশ্যই, কিন্তু আমি কখনো দেখিনি ওদের মধ্যে কোনো অহংকার, বা আমার সাথে বিশেষ করে আর যুগের সাথে তাল মিলাচ্ছে আমাদের ডাইরেক্টর প্রডিউসাররা, এখনকার যে জেনারেশন এগুলো চাচ্ছে, যার জন্য তো বানাচ্ছে। আপনার মনে করেন যে বছরে যে এই 2-1টা ছবি যে হিট হচ্ছে, এই ধরনের ছবি তো হচ্ছে, কারা দেখছে? এখনকার যুগের ছেলে মেয়েরাই তো দেখছে, তাই না? তো যুগের সাথে তাল মিলিয়ে যারা ছবি বানাচ্ছে বোধহয় অবশ্যই ব্যবসার জন্য করছে, চলছেও তো।